আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সবাইকে ওয়েলকাম জানালাম। আর আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি আপনাদের সামনে সুজির একটা সিম্পল রেসিপি বানাতে চলেছি। দুধ দিয়ে সুজির পায়েস রান্না। তো চলুন আজকে আমি কিভাবে এটা বানাই দেখা যাক। তো সবার প্রথমে আমি এখানে হাফ লিটার দুধকে ভালো করে কড়াইয়ে গরম করে নেব। সব দুধটা ফুটে গেলে আমরা নামিয়ে নেব। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্য ফলো করে নিন। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলোকে একটু ভেজে নেব হালকা করে। দেখতে পাচ্ছেন যে আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সুজি না, তার আগে আমি ছোট কিছু পরিমাণ কিশমিশ অ্যাড করব। কিশমিশটাকেও ভেজে নেব। আর মনে রাখবেন যে এটা হালকা আঁচে ভাজতে হয় ড্রাই ফ্রুটটা। 1 চামচ পরিমাণ আমি আরো অ্যাড করলাম ঘি। এর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দেব। সুজিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা সিম্পল একটা রেসিপি, সবাই হয়তো খেয়েছেন জানেন। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্য ভালো লাগবে। ছোটখাটো অন্নপ্রাশন বা জন্মদিন উপলক্ষে এটা বাড়িতে বানাতে পারেন। এর মধ্যে আমি 2টো এলাচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য। তারপর আমি অল্প অল্প করে এর মধ্যে সুজির মধ্যে দুধ অ্যাড করছি, একসঙ্গে দেব না। তো আমি এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটা ড্রাই হয়ে গেছে। তারপরেও আমি কিছু পরিমাণ আবার দুধ অ্যাড করলাম। তো সুজির পায়েসটি একবার ঘরে তৈরি করে দেখবেন, অবশ্য ভালো লাগবে খেতে। সিম্পল একটা রেসিপি, আহামরি কিছুই দিচ্ছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এই রেসিপিটি আমি ঘরে প্রায় বানিয়ে খাই। তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। তো সুজিটা অনেকটাই হয়ে এসেছে। তার নামাবার আগে আমি চিনি অ্যাড করলাম। মিষ্টিটা যে যেমন পরিমাণে খায় সেরকম দিতে পারে, কম বেশি করে। সবার শেষে আমি 1 চামচ পরিমাণে বাটার দিলাম, ফ্লেভারটা আরো ভালো হওয়ার জন্য। শেষের দিকে আমার সুজির পায়েস। নামানোর আগে আমি যে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। আপনারা লাইক কমেন্ট অবশ্য করুন আর এইভাবে আমার পাশে থাকুন। আমার সুজির পায়েস রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ টেস্টফুল। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসবো আবার নেক্সট কোনো ভিডিওর সাথে।